হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন আপডেট নিয়ে, যেখানটায় শুরু হতে চলেছে বাংলায় শস্য বীমা প্রকল্পে, অর্থাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নতুন আশা। যেখানটায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেবে সরকার। যেখানটায় পশ্চিমবঙ্গের বহু জেলায় টানা বৃষ্টি এবং ডিসি জল ছাড়ার কারণে বন্যায় কবলে পড়েছে, ফলে বহু রাজ্যের হাজার হাজার কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলায় শস্য বীমা প্রকল্পের মাধ্যমে বড় সিদ্ধান্ত নিয়েছেন, যেখানটায় ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ তোমরা এখানটায় কীভাবে এই অ্যাপ্লিকেশানটি করবে এবং কোন কোন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে, এবং তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে ডাউনলোড করতে পারবে এই সম্পর্কে, এবং তোমাদের অ্যাপ্লিকেশানের জন্য কী কী ডকুমেন্টস লাগে সম্পূর্ণ বিষয়ে আমি তোমাদেরকে তথ্য দেব। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকবে। অর্থাৎ এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় যে সমস্ত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো হলো হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এবং বীরভূম। অর্থাৎ এই সমস্ত জেলায় তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেবে। তাই শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকরা কোথায় গিয়ে আবেদন করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি হলো যে তোমাদের যে আবেদন হবে সেটি তোমাদের গ্রাম পঞ্চায়েত ক্যাম্পে অথবা নিকটবর্তী কৃষক অফিস থেকে তোমাদের এই আবেদন প্রক্রিয়াটি হবে। তো আবেদনের জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো হলো ভোটার কার্ড, আধার কার্ড, পাসবই, জমির খতিয়ান বা দলিল এবং চাষ জমির শংসাপত্র। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা নিয়ারেস্ট পঞ্চায়েত অফিস বা যেখানটায় ক্যাম্প হবে ওইখানটায় যাবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের যে ডকুমেন্টটি প্রয়োজন সেটি হচ্ছে ফসল রোপণের শংসাপত্র। এই ডকুমেন্টটাকেও সঙ্গে করে তোমরা নিয়ে যাবে। কীভাবে আবেদন করবে, অর্থাৎ আপনারা নিকটস্থ পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে পারেন। এছাড়া অনলাইনের মাধ্যমে এই ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারেন। এই ফর্মের ডাউনলোডের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখানটায় বন্যায় যাদের মাটির বাড়ি ভেঙে পড়েছে তাদের জন্য পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং বন্যার পরবর্তী সময় বিশেষ সমীক্ষার মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত মালিকদেরকে বাড়ি দেওয়া হবে। তোমরা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এটি হলো বাংলায় শস্য বীমা প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম। যাদের ফসল ক্ষতি হয়েছে, যে সমস্ত কৃষকদের ধান ক্ষতি হয়েছে তারা এই ফর্মটি ফিল আপ করবে, এবং যে সমস্ত কৃষকদের ভুট্টা ক্ষতি হয়েছে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। অর্থাৎ এইখানটা তোমরা দেখতে পাচ্ছি লেখা আছে কৃষকের নাম, এখানটা তোমাদের নাম দেবে, তোমাদের অভিভাবকের নাম দেবে, বয়স দেবে, লিঙ্গ দেবে, ভোটার কার্ড দেবে, জাতি দেবে এখানটায়, তারপরে তোমাদের মোবাইল নাম্বার দেবে, আধার কার্ড নম্বর দেবে এবং বসবাসের ঠিকানা দেবে। যে বিষয়টি তোমাদেরকে অন্তত গুরুত্ব সহকারে ফিল আপ করতে হবে সেটি হলো এইখানটায় তোমরা অধিসূচিত এলাকায় যেখানে ব্লক দেবে, গ্রাম পঞ্চায়েত দেবে, মৌজার নাম বা যে এল নম্বর দেবে, খাতিয়ান নম্বর দেবে, দাগ নম্বর দেবে, বিমার জন্য প্রস্তাবিত এলাকা এখানটা দেবে, এবং যদি নিজস্ব জমি হয় নিজস্ব, যদি ভাগ চাষি হয় তাহলে ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি হলে ভাড়া চাষি লিখবে। এখানটায় ফসল রোপণের বা সম্ভাবনা রোপণের তারিখটা এখানটা দিয়ে দেবে। এছাড়া তোমাদেরকে এইখানটায় যে তোমাদের যে ব্যাংকের ডিটেলসগুলো আছে এইখানটায় তোমরা ঠিকমতো ফিল আপ করবে। এইখানটায় এইখানে তোমাদের নাম দেবে, ব্যাংকের নাম দেবে, কোন ব্যাংকে তোমরা অ্যাপ্লাই করছো, এইখানটায় তোমরা ব্রাঞ্চের নাম দেবে, এইখানটায় অ্যাকাউন্ট নম্বর দেবে, এখানে আইএফএসসি কোড দেবে, এখানটায় অ্যাকাউন্টের ধরন কী ধরনের অ্যাকাউন্ট এটি দেবে। এবং আবেদন করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছি যেটি লাগবে তোমাদের এখানটায় টিপস অথবা সই লাগবে এবং সাক্ষীর একটি সই লাগবে। কমপ্লিট হওয়ার পর তোমরা যখন সাবমিট করবে তখন তোমাদেরকে এই অংশটি তোমাদেরকে ফেরত দিয়ে দেবে, অর্থাৎ এটি তোমাদের কাছে রেখে দেবে।